সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একজন হিন্দু রাজাকারকে নিয়ে আজকে আলোচনা করব। আপনারা এতদিন যাবৎ শুনেছেন যে 1971-এ মোল্লা মৌলভী এবং ইসলামপন্থীরা রাজাকার ছিল, আপনারা শুনেছেন তো। এইবার আমি আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দিলাম 2024-এর একজন রাজাকারকে। এই হচ্ছেন হিন্দু রাজাকার, ঠিক আছে। উনি আবার বাংলাদেশের স্বাধীনতা বিরোধীও, বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ডতার বিরুদ্ধে তিনি কথা বলেন। তিনি কয়েকজন হিন্দু ভাই বোনদেরকে শপথ নিয়েছিলেন এই বলে যে আমরা অখণ্ড ভারত গঠন করব, মানে বাংলাদেশ ও ভারতের অন্তর্ভুক্ত করে দেওয়ার মানে শপথ পাঠ করিয়েছিলেন, ঠিক আছে। তো এই লোকটা হচ্ছে হিন্দুদের স্বার্থ বিরোধী এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিরোধীও, ঠিক আছে। এই কারণে আমি তাকে রাজাকার বললাম। শুনুন, সে চরমুনাইয়ের পীরের জিন্দা মাজারে গিয়ে কি বলে, ঠিক আছে। আচ্ছা শোনা যাক, এই দেখুন। আচ্ছা একটু শোনাই, প্লে করি, লেটস প্লে। যে কথা কাজে মিল পাই পীর সাহেব চরমুনাই, আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। আচ্ছা ঠিক আছে, আরো আছে, আমার এইটুকু থামতে হলো, এইখানে থামতে হলো। সে বলছে কথা কাজের মিল যার আছে সে হচ্ছে চরমুনাইর পীর। চরমুনাইর পীরের কথা কাজের কোনো মিল নাই। বাংলাদেশের কোনো ইসলামপন্থীদের কথা কাজে কোনো মিল নাই। এই চরমুনাইর পীর কয়দিন আগে বলেছিল ইসলামী ছাত্র শিবির মানে হচ্ছে বেআমল, উশৃঙ্খল, বিশৃঙ্খল, বেয়াদব। এখন সে ইসলামী ছাত্র শিবিরের সার্ভিস মলমের মাথায় টুপি পরিয়ে দিয়ে তাকে মুরিদ বানাইছে। সুতরাং এর কথায় কাজে কোনো মিল নাই, ঠিক আছে। আমি আবার পিছনের দিকে আরেকটু প্লে করি, উনি কি বলেছিলেন আমি একটু শোনাই। আচ্ছা শুনেন। যে কথা কাজে মিল পাই পীর সাহেব চরমুনাই। আচ্ছা এইটাই আমি ভুলে গেছিলাম, কথায় কাজে যার মিল পাই পীর সাহেব চরমুনাই। চরমুনাই পীরের কথায় কাজে কোন মিল পেয়েছেন আপনি, বুঝতে পারছেন? এটা দালাল দা গ্রেট। আচ্ছা শোনা যাক। আজকে আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। জাতীয় আচ্ছা, বাংলাদেশে নাকি সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। কোন আলেম ওলামাকে কিভাবে নির্যাতন করা হলো একটু রেফারেন্স দেন তো। দেখতে পাচ্ছেন কিভাবে তৈলমর্দন করছে এইখানে, ঠিক আছে। শুনুন, এই দেশে বাংলাদেশে আলেম ওলামারা নির্যাতিত হয় নাই সবচেয়ে বেশি, এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে হিন্দুরা। এখনো হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, অথচ সেই হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধি, একজন হিন্দু ধর্মাবলম্বীদের খলিফা বা প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে মনে করতে হবে যে শিয়ালের কাছে মুরগিদের বা মুরুগদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। শুনুন, যুব কনভেনশনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বক্তব্য নিয়ে আসছেন হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব আচ্ছা শুনি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক, শোনা যাক কি বলে। চন্দ্র প্রামাণিক। ইসলামী যুব আন্দোলনের আজকের এই মহাসমাবেশে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আমরা ছোটবেলা থেকেই একটা বাক্য জানি যে কথা কাজে মিল পাই পীর সাহেব চরমুনাই। আজকে এটা কি বাংলাদেশের প্রবাদ বাক্য নাকি? আচ্ছা, কথা কাজে মিল পাই পীর সাহেব চরমুনাই, আপনার কথা কাজে কি কোনো মিল আছে? আচ্ছা শোনা যাক। আমাদের মাঝে সেই ব্যক্তিটা আছেন। বাংলাদেশে 1947 সালে ভারত ভাগ হয়েছিল
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং এই ভূখণ্ড পরিচালিত হওয়ার কথা ছিল ধর্মীয় ভাবে, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। এবং আমরা দেখেছি যে যতগুলো হিন্দুদের বাড়ি হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করেছে, সবই করেছে আওয়ামী লীগ, কিন্তু দায় পড়েছে, তারা কৌশলগতভাবে দায় দিয়েছে ইসলামী ইসের উপরে। আচ্ছা 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 আচ্ছা, থামলে ভালো লাগে। এখন যে হিন্দুদের বাড়িঘর পুরানো হচ্ছে, হ্যাঁ, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, এইগুলো কারা করছে? এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের যান বাঁচানোর জন্য পালিয়েছে। হ্যাঁ, তারা তারা এখন নিজেদেরকে এক্সপোজ করতে পারছে না। এখন এখন ব্যাপকভাবে হিন্দুদের উপর আক্রমণ কারা করছে? আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ করতেছে। গোবিন্দ প্রামাণিক উত্তরটা দিন তো, শুনুন, আর একটু শুনি। আজকে আমরা চাই যে আজকে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আগামী দিনের বাংলাদেশ চরমোনাই হুজুরের বাংলাদেশ, এবং আমরা চাই যে আগামী দিনে ইসলামী আন্দোলন সহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চরমোনাই হুজুরের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ। তো চরমোনাই হুজুর তো ক্ষমতায় যেতে পারে নাই, ক্ষমতার ভাগিদারও হয় নাই, ভাগ বসানোর চেষ্টা করছে। তো হজরত মৌলানা গোবিন্দ প্রামাণিক, আপনি যে চরমোনাইর পীরের, জিন্দা পীরের মাজারে গিয়ে জিয়ারত করতে গিয়ে ইসলামী সম্মেলন করলেন, হ্যাঁ, আপনার এই উদ্দেশ্যটা কি? চরমোনাইর পীর তো ক্ষমতায় যেতে পারবে না, সে তো যাবে না, ক্ষমতায় আছে জামাত। আর জামাতপন্থী আর পীরপন্থীদের মধ্যে বিরাট ফারাক রয়েছে। আপনি তো ভুল জায়গায় এসেছেন। হ্যাঁ, আগামী বাংলাদেশ হচ্ছে চরমোনাইর পীরের বাংলাদেশ। পীরের দোয়া নেন, কাজে আসবে, আল্লাহর নৈকট্য লাভ করবেন। শুনুন, বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ আছে, তাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, এবং সেটা হলেই বাংলাদেশের যে সমস্ত মাইনরিটি সমাজ আছে তারা শান্তিপূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে। তো আপনি ইসলামী শরিয়া আইন চান না? তো ধর্মভিত্তিক রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্রে কি আপনাকে রাষ্ট্রপ্রধান বানানো যাবে? কোনো হিন্দু নেতা কি মানে দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন বা সেনাপ্রধান হতে পারবেন? যদি হতে পারেন তাহলে আপনি সেই ইসলামী রাষ্ট্র কামনা করেন, সমস্যা নাই। কিন্তু এই চান্সও তো আপনার নাই, ঠিক না? এই আপনি না বেশ কিছুদিন আগে একটা লাইভে বলেছিলেন যে হিন্দু মহিলাদের পৈতৃক সম্পত্তিতে অধিকার দেওয়া যাবে না। হ্যাঁ, দিলে পরে মুসলমানরা হিন্দু মেয়েদেরকে, নারীদেরকে বিয়ে করে ফেলে তাদেরকে মুসলমান বানিয়ে এই সম্পত্তি দখল করবে। এই অজুহাত আপনি দেখিয়েছিলেন না? আপনি তো হিন্দুদেরও শত্রু, অথচ আপনি হিন্দুদের নেতা সেজে বসে আছেন, রাজাকার কুথাকার। শোনা যাক। সেটা আমরা চরমোনাইর হুজুরের অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, 1971 সালেও দেখেছি, পরবর্তীকালে এই 5 তারিখের ঘটনা আমরা দেখেছি। আচ্ছা, 1971 সালে চরমোনাইর পীরেরা তো 71 সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, এই কথা বলছেন না কেন মৌলানা গোবিন্দ প্রামাণিক হুজুর? আপনি এটা বলেন না কেন? আপনারা প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন, গ্রামে গঞ্জে সমস্ত হিন্দু পাড়া মহল্লায় আপনারা পাহারা দিয়েছেন। সেজন্য কোন জায়গায় পাহারা দিয়েছে? এগুলো তো পাহারা না। এইগুলো যখন তারা পাহারা দিচ্ছিল তখনই তো হিন্দুদের বাড়িঘর জ্বালানো হচ্ছিল। কোথায় পাহারা দিচ্ছিল? পাহারা দিছে তো দুনিয়াকে দেখানোর জন্য যে দেখো আমরা হিন্দুদের নিরাপত্তা দিতে পারি। হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নাই, আছে? মুঠেই নাই। শোনা যাক। হিন্দু সমাজ আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে, তবেই আমরা একটা। আচ্ছা, হযরত মৌলানা গোবিন্দ প্রামাণিক, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি প্রশ্নের উত্তরটা দিয়েন তো প্লিজ। তাহলে আপনি হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট মহাজোটের নেতা হলেন কেন? হিন্দুরা যদি বাংলাদেশে এতই নিরাপদ, তাহলে আপনাকে বা আপনাদেরকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মহাজোট বা পরিষদ কেন গঠন করতে হলো? কেন রক্ষা কমিটি গঠন করতে হলো?
হ্যাঁ, আপনি না একটু আগে বলেছেন কোথায় কাজে মিল পাই, পি পীর চর্মু নাই। তো আপনার তো কোথা কাজে মিল নাই। আপনি যদি অসাম্প্রদায়িক মানুষ হতেন তাহলে আপনি কি করতেন? এই এই আপনার মহাজোটকে এইভাবে নাম দিতেন, হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান বুদ্ধিস্ট রক্ষা কমিটি। এখানে তো আপনি মুসলমান বাদ দিছেন। আপনি বলছেন যে ইসলামিস্টদের আন্ডারে হিন্দুরা নিরাপদ, তাহলে আপনি জোট করলেন কেন? সেটা তো জবাব দিতে হবে। আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি কথা বলছি। আসলে এই লোকটি ভয় পেয়ে গিয়েছে। সে তার জানমাল এবং তার পরিবারের নিরাপত্তা বিধানের জন্য ভুল পাল্টিয়েছে, এদের তুষামোদী করছে। কিন্তু এই যে কথাগুলো বলছে সে, এই কথাগুলো তার মনের কথা না, নিজেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলছে। আর যারা শুনছে তারা এই হযরত মৌলানা গোবিন্দ প্রামাণিকের কথার দ্বারা ধোঁকা খাচ্ছে। সে তার নিরাপত্তা বিধানের জন্য এই কৌশল অবলম্বন করেছে। সে যদি সত্যিকার অর্থে মানবতাবাদী মানুষ হতো তাহলে সে সত্য কথা বলে নিজের জীবন দিত, নিজের জীবন দিয়ে ইতিহাসে স্থান দখল করে নিত। কিন্তু সে নিজের জীবন, মাল, পরিবারের নিরাপত্তাকে সবচেয়ে বেশি পছন্দ করে। এটার জন্য সে এই কাজটি করেছে। আসলে সে কোনো হিন্দুদের সুরক্ষা দানকারী নেতা না। বুঝতে পারছেন? তো এই হিন্দু রাজাকারকে আপনাদের সামনে এক্সপোজ করলাম। বাংলাদেশের হিন্দু ভাই ও বোনেরা, একে আপনারা বয়কট করুন। এ হচ্ছে মানবতার শত্রু, এ হচ্ছে আপনাদেরও শত্রু। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।